আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ক্লাসের টপিক হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। এই ক্লাসের টোটাল ক্লাসে আমরা দেখবো কিভাবে একটা ইনস্টাগ্রামে প্রপারলি ভাবে পোস্ট করতে হয় এবং কিভাবে ইনস্টাগ্রামে পোস্ট তৈরি করতে হয়। নাই কোনো প্রবলেম নাই, আমাদের শিটে আপনাদের যে শিট গুলো দেওয়া আছে ওই শিটে দেখবেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেট আপ সম্পূর্ণভাবে ক্লাসটা আপনাদের শিটে দেওয়া আছে। একটু যদি লক্ষ্য রাখেন তাহলে ওখানে বুঝতে পারবেন। হ্যাঁ, বেশি না, দুই একটা ক্লাসের ভিতরে দেখবেন ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। খুব সহজে আপনি আপনার ডিভাইস থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তো আজকের টপিক আমরা দেখবো কিভাবে ইনস্টাগ্রামে একটা প্রপারলি ভাবে সর্বপ্রথম পোস্ট ইমেজ তৈরি করতে হয় উইথ ফটোশপের মাধ্যমে। যাদের ফটোশপ ডাউনলোড করা নাই তাদের আপনারা শিটে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে ওই ফটোশপের ডাউনলোড লিঙ্কটা তৈরি করা আছে। ডাউনলোড হলে অবশ্যই আমার, ঠিক আছে। এটা হচ্ছে জি ইনস্টাগ্রামের ভাইয়া। মোটামুটি ইন্টারফেস। এটা হচ্ছে আপনার প্রোফাইল। এটা হচ্ছে যে আপনার এখান থেকেও প্রোফাইলে যাইতে যাইতে পারেন অথবা এখান থেকেও প্রোফাইলে যাইতে পারেন। তো আমি একটু ইনস্টাগ্রামের ইন্টারফেস সম্পর্কে একটু আপনাদের পরিচিত করে দিই। এটা হচ্ছে ইনস্টাগ্রামের সার্চ বার। আমাদের যেমন ফেসবুকে সার্চ বার আছে না, ঠিক একইভাবে জি ভাইয়া। ইনস্টাগ্রামের কিন্তু এটা সার্চ বার। আর এখানে যে বিষয়টা হচ্ছে আপনাদের লাগবে যে ক্রিয়েট, ঠিক আছে। এটা হচ্ছে নোটিফিকেশন অপশন। এটা হচ্ছে মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জারের মতো মেসেঞ্জার রিলস, অর্থাৎ আমরা যে ইউটিউবে ইউটিউবে যেমন শর্ট ভিডিও ছাড়ি না, তেমন ভাবে ইনস্টাগ্রামে কিন্তু শর্ট ভিডিও ছাড়া যায়, ঠিক আছে। এখন তো যে বিষয়টা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকে চাইলে আমরা এখানে প্রোফাইলে যাইতে পারি, এখান থেকে প্রোফাইলে যাইতে পারি অথবা এখান থেকে প্রোফাইলে যাইতে পারি। তো এখন আমরা যাবো এখানে ক্রিয়েট থেকে, ঠিক আছে। এই ক্রিয়েট অপশনে যখনই আমরা ক্লিক দিই তখনই দেখেন একটা ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য এখানে যখনই আমরা ক্লিক দিচ্ছি তখন লেখা আছে যে ড্রাগ ফটো এন্ড ভিডিও হিয়ার। ইনস্টাগ্রাম আপনাকে সর্বপ্রথম বলতেছে আপনি কি দিয়ে পোস্ট করতে চান। এই ইনস্টাগ্রামে পোস্ট আমরা কেন করব? ধরেন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে বললো, ইনস্টাগ্রাম ম্যানেজার হিসেবে আপনাকে কাজ দিল, ঠিক আছে। দেওয়ার পরে বলবে যে আমার একটা ওয়েবসাইট আছে। ধরেন এখান থেকে যদি আমি একটা ওয়েবসাইট নিই, ধরেন এখান থেকে আমরা অ্যামাজনে একটা ওয়েবসাইট নিলাম, amazon.com, ঠিক আছে। amazon.com, জাস্ট amazon.com আমরা গেলাম। যার পরে ধরেন এখানে এই ফ্যাশন রিলেটেড একটা প্রোডাক্ট আমরা নিলাম। তাহলে এই ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট কোনো একটা ক্লায়েন্ট আপনাকে বলতিছে যে আমার একটা ওয়েবসাইট আছে, আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে একটা প্রোডাক্ট আছে, ধরেন এই প্রোডাক্টটা আমি আমার ইনস্টাগ্রামে রেগুলারলি পোস্ট করতে চাই। এখানে কাজ কিন্তু দুই ধরনের হতে পারে। আপনাকে অ্যাজ এ ইনস্টাগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করা নিতে পারে অথবা আপনাকে ইনস্টাগ্রাম ফলোয়ার হিসেবে কাজ করতে পারে। দেখেন এটা খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এই টপিক নিয়ে কিন্তু আপনি ভালোভাবে আয়ত্ত নিতে পারেন। এই টপিক নিয়ে আপনি ফাইবারে কিন্তু হিউজ পরিমাণে একটা সার্ভিস সেল করতে পারেন। তো এখানে কাজ কয় ধরনের হতে পারে? আপনি এজ এ ইনস্টাগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন অথবা আপনি ইনস্টাগ্রামের ফলোয়ার, অর্থাৎ এই যে ইনস্টাগ্রামের যে ফলোয়ারটা আছে না, এটা হচ্ছে কিন্তু জি ভাই। ইনস্টাগ্রামের ফলোয়ার। এই ফলোয়ারটা বৃদ্ধি করার জন্য আপনার এই কাজ হইতে পারে অথবা এটা হচ্ছে পোস্ট, এই পোস্ট এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার জন্য আপনার কাজটা হইতে পারে। এই পোস্ট এঙ্গেজমেন্ট মধ্যে কি বোঝায়? যেটা যে লাইক, কমেন্ট, রিয়াকশন, যেমন ফেসবুকে আমরা লাইক দিই না, লাইক দিই কোনো স্টোরিতে যে বিভিন্ন হ্যাঁ। রূপ রিয়াকশন করি, তেমন ভাবে হচ্ছে ইনস্টাগ্রামে এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। তাহলে এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আমরা? জি ভাইয়া, ক্লিয়ার। বুঝতে শাকিল পারছি। খান। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আরিফা খাতুন, বোঝা গেছে? ওকে, তাহলে আমরা এখন দেখবো যে কিভাবে ইনস্টাগ্রামে একটা প্রপার নিয়মে পোস্ট হতে পারে। তাহলে এখানে ক্লায়েন্ট আপনাকে কিভাবে কাজ দিবে? ক্লায়েন্ট আপনাকে অ্যাজ এ ইনস্টাগ্রাম ম্যানেজার হিসেবে কাজ দিতে পারে। তখন ম্যানেজার হিসেবে আপনাকে যখন কাজ দিবে তখন ক্লায়েন্টে আপনাকে লগইন অ্যাক্সেসটা আপনাকে দিয়ে দিবে, তার ইমেল আর তার পাসওয়ার্ড আপনাকে, শুধু আপনি একটা ক্রোম ব্রাউজারে যাবেন, তার ইমেল পাসওয়ার্ড দিয়ে ইনস্টাগ্রামে তাকে লগ ইন করলেন, অর্থাৎ আপনি তার ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। আরেকটা কাজ হতে পারে, আপনাকে এই ইনস্টাগ্রামে শুধু আপনার প্রোফাইল লিঙ্কটা, এখানে জাস্ট শুধু আপনার প্রোফাইল লিঙ্কটা দিবে, ঠিক আছে। এখানে জাস্ট শুধু প্রোফাইল লিঙ্ক দিবে, দিয়ে বলবে যে আমার ফলোয়ার তুমি বৃদ্ধি করে দাও অথবা আমার পোস্ট এঙ্গেজমেন্ট বৃদ্ধি করে দাও অথবা আমার রিলস ভিডিওতে ভিউয়ার বৃদ্ধি করে দাও। তো এখন ফলোয়ার কিভাবে বৃদ্ধি করব, এঙ্গেজমেন্ট কিভাবে বৃদ্ধি করব, রিলস ভিডিও ভিউয়ার্স কিভাবে বৃদ্ধি করব, এগুলো আমরা দেখব কিন্তু ইন ফিউচারে, ঠিক আছে। এখন শুধু আমরা দেখি কিভাবে প্রপার নিয়মে অ্যাজ এ আপনি ম্যানেজার হিসাবে তার পোস্ট কিভাবে আপনি সঠিকভাবে করতে পারেন। এই amazon.com থেকে ধরেন এই এই ক্লায়েন্ট আপনাকে এই লিঙ্কটা দিছে, উপরে এই লিঙ্কটা দিছে, দিয়ে বলছে এই প্রোডাক্টটা তুমি আমাকে ইনস্টাগ্রামে, আপনার সাথে চুক্তি হতে পারে এমন যে আপনি
সপ্তাহে 2টা পোস্ট করতে পারেন অথবা প্রতিদিন একটা করে পোস্ট করতে পারেন। এরকম একটা চুক্তিবদ্ধ আপনি তার সাথে চুক্তিবদ্ধ হয়ে একটা কাজ করলেন। ঠিক আছে। তো এখন আমরা ইনস্টাগ্রামে পোস্ট তৈরি করব। আচ্ছা, ইনস্টাগ্রামে যখনই আমরা এখানে ক্রিয়েট অপশনে ক্লিক দিচ্ছি, দেখেন যখনই কিন্তু এই ক্রিয়েট অপশনে ক্লিক দিচ্ছি তখন কিন্তু বলতেছে ড্রাগ ফটো এন্ড ভিডিও হিয়ার। ইনস্টাগ্রাম আপনাকে রিকমেন্ড করতেছে যে সর্বপ্রথম একটা পোস্ট করার জন্য একটা ভিডিও অথবা ফটো লাগবে। এখন এই সিলেক্ট ফ্রম কম্পিউটার যখন ক্লিক দিই, হ্যাঁ, এখান থেকে যে কোনো ইমেজ নিলে কিন্তু হবে না। কেন হবে না? ইনস্টাগ্রামের একটা পোস্টের ইমেজের কিন্তু সাইজ আছে। তাহলে এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারে যাবো, যা লিখি যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম পোস্ট, আচ্ছা পোস্ট ইমেজ সাইজ। কারণ আমরা যেহেতু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমাদের সবসময় কাজটা হবে কি স্মার্টলি। দেখেন এখানে রিকমেন্ড করতেছে কত 1080 বাই 80, 1080 বাই 1080 পিক্সেল। ইনস্টাগ্রামের ফলে পোস্ট সাইজ কত হবে 1080 বাই 1080 পিক্সেল। তাহলে এই ইমেজটা ধরেন আমি একটা স্ক্রিনশট দিয়ে নিলাম, ধরেন এই ইমেজটা চাচ্ছি আমি একটা স্ক্রিনশট দিয়ে নিব, এটা আমি চাচ্ছি স্ক্রিনশট নিতে। তাহলে এখানে কত হচ্ছে উপরে যখন লাইট শটের স্ক্রিনশটটা নিচ্ছি, নিয়ে দেখেন 143 × 143, তাহলে আমাদের ইনস্টাগ্রাম পোস্ট রিকমেন্ড করতেছে যে 1080 বাই 1080 পিক্সেল। ঠিক আছে। কিন্তু আমি এখানে স্ক্রিনশট নিয়ে পাচ্ছি কত 343 বাই 343, তাহলে তো আমাদের এটা হচ্ছে না, হচ্ছে। তাহলে কি করতে হবে, আমাদের ইনস্টাগ্রাম রিকমেন্ড অনুসারে পোস্টটা তৈরি করতে হবে। এই পোস্টটা তৈরি করার জন্য আমাদের কিন্তু ফটোশপটা ইউজ করব। আমি এই স্ক্রিনশটটা নিলাম কোথায় থেকে, আপনাদের অনেকে প্রশ্ন হতে পারে এই স্ক্রিনশটটা আমি নিয়েছি কোথায় থেকে। দেখেন আমি কিন্তু একটা লাইট শট ওয়েব টুলস ইউজ করছি। ঠিক আছে, এনে কিন্তু একটা লাইট শট টুলস ইউজ করছি। এটার জন্য সহজ একটা ভাষা, আমার ইউটিউব চ্যানেলে যাবেন, যার পর এখান থেকে নিচে যদি একটু স্ক্রল করেন দেখেন, এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমি লাইট শটটা কিভাবে ইউজ করতেছি, অর্থাৎ স্ক্রিনশটটা আমি কিভাবে নিচ্ছি। এই যে দেখেন হাউ টু ইউজ লাইট শট। ঠিক আছে, এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে স্ক্রিনশটটা নিচ্ছি এবং কিভাবে ওটা সেভ করলাম। আশা করি ক্লিয়ার। তো এখন আমাদের পোস্ট সাইজ করতে হবে কত 1080 বাই 1080 পিক্সেল। তো এর জন্য আমরা কি করবো, ফটোশপটা ওপেন করে নিব। ঠিক আছে, তাহলে আমরা একটু ফটোশপ যেহেতু একটু ভারী সফটওয়্যার, একটু লোড নিবে, এটা আপনার পিসির কনফিগের উপর ডিপেন্ড করবে। সর্বনিম্ন ফটোশপের রিকমেন্ড হচ্ছে আপনার মিনিমাম কিন্তু 8 জিবি র্যাম থাকতে হবে, তাহলে আপনি স্মুথলি ভাবে কাজটি করতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের ওখানে লাইট শটটা আমরা স্ক্রিনশট নিয়েছি 343 বাই 343 পিক্সেল। আমরা এখানে পেজ নিতে হবে। ইনস্টাগ্রাম বলতেছে, যেহেতু এখানে ইনস্টাগ্রাম আমরা গুগলে যখন সার্চ দিচ্ছি তখন বলতেছে যে তোমাকে একটা পোস্ট সঠিক নিয়মে করতে হলে 1080 বাই 1080 পিক্সেলের পোস্টটা তোমাকে তৈরি করে নিতে হবে। এর জন্য তাহলে আমরা ফটোশপে যাব, যার পরে জাস্ট আপনাদের কোনো কিছু দেখার প্রয়োজন নেই, আপনাদের সচরাচর কিন্তু এগুলো থাকবে না। ঠিক আছে, এগুলো কিন্তু থাকবে না, কারণ যেহেতু আপনার নতুন হিসেবে ফটোশপে আসতেছেন। এগুলো আমি রিসেন্টলি যেহেতু ডিজাইন করছি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পারপাসে থাম্বনেল লাগে, সেক্ষেত্রে এগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা সর্বপ্রথম দুইটি ভাবে একটা পেজ ক্রিয়েট করতে পারি, এখানে ক্রিয়েট থেকেও নিতে পারি অথবা ফাইল থেকে নিয়েও এখান থেকেও নিতে পারি। আপনি যেখান থেকে নেন না কেন অপশন কিন্তু একই। তাহলে এখানে আমরা কি করব, ফাইল থেকে এই ফাইলে এখানে যখন ফাইলে ফাইলে আমার মাউসের কার্সারটা রাখলাম, এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে নিউ, এই নিউতে থেকে আমরা এটা দেখেন অটোমেটিকলি ডিফল্ট ভাবে কাস্টম পেজ কিন্তু আসছে। তাহলে এখানে আমাদের পেজের নাম দিতে পারবো, এখানে আমি চাইলে এখানে নামটা চেঞ্জ করে দিতে পারি যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম পোস্ট। ইনস্টাগ্রামের আর একটা নাম কি জানেন? আইজি। শর্টকাটে হচ্ছে আইজি। অনেক ক্লায়েন্ট আপনাকে ইনস্টাগ্রাম বলবে, অনেক ক্লায়েন্ট আপনাকে আইজি বলবে। নাম আলাদা হলেও কিন্তু প্ল্যাটফর্ম একই। আপনারা যেন নামটা শুনে যেন আবার বিভ্রান্ত না হন যে ভাই তো আমাদের ইনস্টাগ্রাম দেখা যাচ্ছে, আইজি তো দেখাই নাই, আমার গিক তো ইনস্টাগ্রামে। তো এরকম যেন বিভ্রান্ত না হন। ঠিক আছে, সেই জায়গা থেকে অবশ্যই আইজি এবং ইনস্টাগ্রাম একই, নামটি আলাদা। ঠিক আছে, শর্টকাটে অনেকে আইজি বলে থাকে। তো এরপরে আসি, আমাদের এখানে সর্বপ্রথম একটা ইনস্টাগ্রাম পোস্ট নামে আমরা একটা পেজের নাম দিয়ে নিলাম ডিফল্ট ভাবে। এখন এখানে হোয়াইটটা দিব কত 1080, 1080, যেহেতু গুগল রিকমেন্ড করতেছে আমাদের ইনস্টাগ্রাম পোস্ট করার জন্য কত লাগতেছে 1080। তাহলে এখানে সেম ভাবে আমরা করব, হাইটটাও দিব কত 1080। ঠিক আছে, এবং রেজুলেশন 300 যা আছে তাই।
এরপরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এই যে রাইট সাইডে একটু লক্ষ্য রাখেন, এখানে কিন্তু অনেকগুলো ড্রপ ডাউন আছে। আপনাদের এখানে ইঞ্চিতে থাকতে পারে, অথবা সেন্টিমিটার থাকতে পারে, অথবা মিলিমিটার থাকতে পারে, অথবা পয়েন্টস থাকতে পারে, অথবা পিক্সে থাকতে পারে। এখানে যে অবস্থানে সিলেক্ট থাক না কেন, আপনি ডিফল্ট হিসেবে এই পিক্সেলটা সিলেক্ট করে নেবেন। দেন এই পিক্সেলটা সিলেক্ট করে নেওয়া অবস্থায় তারপরে 1080 বা 1080 দিবেন। খুবই মনোযোগ সহকারে কিন্তু দেখবেন, অনেক সময় এটা কিন্তু পেজটা ক্রিয়েট হবে না যদি এখানে আপনি ইঞ্চিতে থাকে অথবা সেন্টিমিটার থাকে, কারণ ইঞ্চি আর সেন্টিমিটার মাপ তো কখনো একই না, একই পিক্সেলের মাপটাও আলাদা। তো এখানে আরজিবি কালার যা আছে তাই, রেজুলেশন যদি 72 থাকে এখানে 300 করে নেবেন। এখানে পিক্সেল ইঞ্চি যা আছে তাই, এখান থেকে ডিফল্ট ভাবে জাস্ট এখানে ক্রিয়েট অপশনে ক্লিক দিবেন। ঠিক আছে, পেজ কিন্তু নেওয়া শেষ। এখানে তাহলে পেজ আমরা কি করলাম, একটা ইনস্টাগ্রাম পোস্ট এখানে লিখলাম, পেজের নাম দিলাম। এরপরে যে সেকেন্ড যে অপশনটা, এখানে পিক্সেল যেটা থাকুক না কেন, ইঞ্চিতে থাকুক অথবা সেন্টিমিটার থাকুক অথবা মিলিমিটার থাকুক, যেটাই থাকুক না কেন, আপনি ডিফল্ট ভাবে পিক্সেলটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে 1080 বাই নিচে 1080, অর্থাৎ হাইট এবং উইথ দুইটা 1080 থাকবে এবং রেজুলেশন থাকবে 300। আর কোনো কিছু চেক দেওয়ার দরকার নেই, জাস্ট ক্রিয়েট। ক্রিয়েট কিন্তু হয়ে গেছে। এরপরে পেজটা যদি এইভাবে আসে, এই মাউসের মিডিল বরাবর, এই পেজের মিডিল বরাবর মাউসের কার্সারটা রাখবেন, রাখার পরে এইভাবে দেখবেন, একটু লড়াবেন, লড়ালে দেখেন সাইডে কিন্তু নীল করে একটা অপশন আসতেছে, আসতেছে না? এই নীল করে অপশন যখন আসবে তখন আপনি মাউস কিন্তু আমি ছাড়ি না, জাস্ট ছেড়ে দিবেন, পেজটা সেট আপ ডান। পেজ সেট আপ কি বুঝতে পারছেন? কিভাবে পেজটা সেট আপ দিলাম ফটোশপে, বোঝা গেল? ক্লাস কি খুবই কঠিন মনে হচ্ছে? জি না ভাইয়া। শাকিল খান? না ভাই, সহজই তো, ওকে, ইজিলি তাহলে আমরা বুঝছি। এখন সামনের দিকে একটু আগাতে পারি নাকি? হ্যাঁ। ওকে, তাহলে এখানে আমরা পেজটা সেট আপ ডান। এখন আমরা কি করব, ওই যে আমাদের amazon.com থেকে আমরা কি আমাদের যে ফ্যাশন রিলেটেড যে প্রোডাক্ট আসলো, ওই প্রোডাক্ট আমরা স্ক্রিনশট নিছি, ওই প্রোডাক্ট তো এখানে এখানে এসে আমাদের রিসাইজ করতে হবে, তাই না? এই রিসাইজ করার জন্য যেহেতু ওটা আমি সেভ দিয়ে রাখছিলাম ডাউনলোড, তাহলে ওই পিকচারটা আমি এখানে নিয়ে আসবো। এই পিকচারটা তাহলে কিভাবে নিয়ে আসবো, এটা তো এখন আমাদের জানার একটি বিষয় আছে, তাই না? যেহেতু আমরা একজন নতুন, তো পিকচারটা কিভাবে পেজে নিয়ে আসবো এটা তো আমাদের জানার প্রয়োজন, তাই না? তো তাহলে এই পিকচারটা আমরা সর্বপ্রথম এখানে এই ফটোশপের ভিতরে পিকচারটা আমরা এখন নেসতে যাচ্ছি। তাহলে নিয়ে আসার জন্য আমরা কি করব, এই ফাইল থেকে ওপেনে ক্লিক দিব। দেখেন এই ফাইল থেকে নিউ নিউ এক্সট্রা ভাবে কিন্তু আপনি পেজও নিতে পারবেন, অথবা এই ফাইল থেকে আপনি চাইলে এর ভিতরে, অর্থাৎ আপনার ডিভাইসে যেখানে আপনার স্ক্রিনশট গুলো আছে অথবা যে কোনো ইমেজ গুলো আছে সেই ইমেজ গুলো এখানে ফটোশপের ভিতরে আপলোড দিতে পারেন। তাহলে ফাইল থেকে আমরা ওপেনে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা যেখানে আমাদের ফাইলটা সেভ করে রাখছিলাম, অর্থাৎ আমাদের যে ইমেজটা সেভ করে রাখছিলাম সেই ইমেজটা নিয়ে আসবো। এখান থেকে আমরা যেহেতু ডাউনলোডে রাখছিলাম, ডাউনলোডে দেখেন IGY লিখছিলাম, এই ইমেজটা এখন আমরা ওপেন করে নিব। নেওয়ার পরে এক্সট্রা ভাবে কিন্তু একটা পেজ চলে আসছে, দেখছেন? যখনই আসছে এই পেজটা এখন আমরা সেম ভাবে সেট আপ দিব। সেট আপ দেওয়ার জন্য এখানে এই যে পেজের মিডিল বরাবর মাউসের কার্সারটা রাখছি এবং রাইট বাটন ক্লিক দিয়ে ঠাসে ধরবো। ঠিক আছে, ক্লিক ধরে থাকবো, দেওয়ার পরে দেখেন নীল করে যখন বর্ডার আসবে তখন কিন্তু আমরা এই পেজটা ছেড়ে দেবো। দেওয়ার পর দেখেন এটা কিন্তু চলে আসছে। এরপরে যে মজার বিষয়টা আছে দেখেন, এটা একটা আমরা পেজ তৈরি করছি 1080 বাই 1080, এবং সেকেন্ড যে পেজটা আমরা ওপেন করে নিচ্ছি এটা কিন্তু এই প্রোডাক্টটা এখানে আছে, তাই না? তাহলে এই প্রোডাক্টটা এখন আমাদের রিসাইজ করতে হবে। একটু যদি আমরা রাইট সাইডে লক্ষ্য করি, এখান থেকে রাইট সাইডে লক্ষ্য রাখি, দেখেন এই প্রোডাক্টটা আমি যখনই নিয়ে আসছি তখন দেখেন একটা লেয়ার কাউন্ট হচ্ছে। এই লেয়ারটা আপনাদের অনেক সময় এখানে লক অবস্থায় থাকতে পারে। এই লকটা কোন লক? এই লকটা এখানে অটোমেটিক লাগা থাকতে পারে। যদি থাকে তাহলে এই তালার উপর ক্লিক দিলে এরকম লেয়ারটা ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, এই লেয়ারটা ফাঁকা থাকলে, লক যদি আপনার এই তালার মতো লক থাকে, ঠিক আছে, এরকম যদি লক থাকে, এই লকটা এভাবে ক্লিক দিবেন তাহলে লকটা চলে যাবে। তাহলে লক কিভাবে ছুটাতে হয় বিষয়টা কি আমরা বুঝতে পারছি? এই লক যখন থাকবে তখন কিন্তু এই ইমেজ লড়বে না, দেখেন লড়তেছে না। এই লকটা যখন আমরা এখান থেকে ক্লিক দিয়ে লকটা খুলে দিচ্ছি তখন দেখেন এই ইমেজটা কিন্তু লড়তেছে, লড়তেছে না? জি ভাইয়া। লড়তেছে কিন্তু এই লক, এখন লড়া অবস্থা, এটা আমরা এখন রাইট বাটন ক্লিক দিয়ে দেখেন আর মাউস কিন্তু ছাড়ি নাই। আমাদের তো এই এই পেজ তো আমাদের অ্যাকুরেট পেজ না, আমরা তো 1080 বা 1000 পেজ করছি কোনটা, এইটা ইনস্টাগ্রাম পোস্ট নামে যে পেজটা করছি, তাই না? তাহলে এই পেজটা, এই ইমেজটা আমরা এই পেজে নিয়ে যাব। ক্লাস কি খুবই কঠিন মনে হচ্ছে, তাই না? জি না ভাইয়া, বুঝতেছি। খুব ইজিলি ভাবে নেন, দেখেন এই ইমেজটা আমি চাচ্ছি এই পেজে নিয়ে যাইতে। ঠিক আছে, তাহলে আমরা সর্বপ্রথম এখানে লক কিন্তু আমরা
খুলে দিছি, খুলে দেওয়ার পরে এখানে আমরা দেখেন ড্রাগ এন্ড ড্রপ করতেছি, মানে ইমেজটা লড়াচ্ছি। ঠিক আছে, এই লড়ানোর জন্য আমি কিন্তু মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে কিন্তু আমি ছাড়ি নাই কিন্তু, হ্যাঁ আমি কিন্তু ক্লিক ধরেই আছি। দেন ধরা অবস্থায় এভাবে ড্রাগ করে নিয়ে যাচ্ছি কোথায়, আমাদের এই পেজে নিয়ে যাচ্ছি। দেখেন এই পেজে যখনই নিয়ে গেলাম, দেখেন এই পেজে কিন্তু চলে আসছে নিয়ে। মিডিল বরাবর দেখেন এই মাউসের এখানে লক্ষ্য রাখেন, দেখেন চার কোণে একটা প্লাস আইকন আছে, দেখছেন? এই মিডিল বরাবর কিন্তু আমি এখন কিন্তু আমার মাউসের লেফট বাটন কিন্তু না, রাইট বাটন কিন্তু আমি ছাড়ি নাই। এখন দেখেন ছেড়ে দেবো, এখানে যে ছেড়ে দিলে দেখেন ইমেজটা চলে আসেন ইমেজ। জি ভাইয়া এটা আসছে। আমি আবার কন্ট্রোল জেডে যাব, আবার ব্যাকে যাব। দেখেন এটা মনে করেন নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, এখন এই ইমেজটা দেখেন এখানে আছে। আমি চাচ্ছি এই ইনস্টাগ্রামে পোস্টে আমাদের 1080 বাই 1080 যে পোস্টটা আছে, সেই পোস্টটাতে এখানে নিয়ে যাইতে। ঠিক আছে, এটা আমরা নিয়ে যেতে চাচ্ছি। তাহলে কিভাবে প্রপারলি ভাবে দেখেন ইনস্টাগ্রামে পোস্ট তৈরি করতে হয় সেটা এখন আমরা দেখতেছি। ঠিক আছে, তাহলে এই পোস্টটা আমরা এখন নিয়ে যাব কোথায়, আমাদের এই পেজে। তাহলে এই পেজে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, এই পোস্টটা আমরা এখন ধরছি, অর্থাৎ মাউসের রাইট বাটনে ক্লিক দিয়ে ধরছি, দেন ধরার পরে ইনস্টাগ্রামে পোস্টে নিয়ে যাচ্ছি। এরপরে দেখেন যখনই আমাদের পেজটা আসছে তখনই দেখেন মাউসের কার্সার দেয় চার কোণে একটা করে বর্ডার এবং প্লাস দেখাচ্ছে, অর্থাৎ ওই পেজটা কিন্তু আমরা মাউসের রাইট বাটন ক্লিক ধরে আছি এখন, এবং রাইট বাটন এখন আমরা ছেড়ে দেবো। দেখেন পেজটা চলে আসছে। তাহলে এই পেজটা এবার নেসলাম, যখন এটা আপনি প্র্যাকটিস করবেন তখন এই বিষয়টা বুঝবেন। ঠিক আছে, তো এই পেজটা তো এখন ছোট আমাদের, তো এখানে অ্যামাজন অ্যামাজন সাইটে দেখছি কি সুন্দরভাবে প্রোডাক্টটা দেখাচ্ছে, তাই না? তো এখানে তো আমাদের এই যে প্রোডাক্টটা কি সুন্দরভাবে এখানে দেখাচ্ছে, তাই না? তো আমাদের তো একটা প্রোডাক্ট সুন্দরভাবে আমাদের তো এত ছোট করা যাবে না, তাই না? তাহলে এটা তো আমাদের বড় করা প্রয়োজন। তাহলে এই দেখেন এর এখানে যখন এনেছি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এবং উপরে এটা আমরা যখন এই পেজটা আমরা ড্রাগ করে নিয়ে এসেছি তখন কিন্তু এটা উপরে অটোমেটিক ডিফল্ট ভাবে লেয়ার ওয়ান নামে এখানে ক্লিক হয়ে আছে। এই লেয়ার যদি অটোমেটিক না হয় তাহলে উপরে দেখেন এই অটো সিলেক্ট লেয়ার, এটা টিক মার্ক করে দিয়ে রাখবেন সবসময় ফটোশপে কাজটা করার জন্য। তো এর জন্য আমরা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখন কিবোর্ডের কন্ট্রোল টি, যখনই কিবোর্ডের আমি কন্ট্রোল টি চাপলাম তখনই দেখেন চার ধার দিয়ে একটা বর্ডার চলে আসছে, তাই না? বর্ডার আসে নাই? আবার যদি আমি কন্ট্রোল জেডে যাই, দেখেন অর্থাৎ মুভ টুল দেখেন। ওকে, আমি যদি আবার কন্ট্রোল জেডে যাই, অর্থাৎ এখানে আমি কি করব, এই প্রোডাক্টটা আমরা চাচ্ছি বড় করতে। তাহলে বড় করার জন্য কি করব আমরা, কিবোর্ডে অর্থাৎ এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে কন্ট্রোল টি, দেন আমরা এখান থেকে কন্ট্রোল টি দিয়ে এখন আমরা দেখেন টানা হেঁচড়া করলে ছোট বড় হচ্ছে। তাহলে এটা তো ছোট বড় হচ্ছে, সমান ভাবে তো হচ্ছে না, তাই না? তাহলে সমান ভাবে, অর্থাৎ আমি এই সাইডে যখন টানলাম এই সাইডে শুধু আসতেছে, উপর সাইডে কিন্তু বড় হচ্ছে না। এটা কি লক্ষ্য রাখছেন? আমি যখন নিচ সাইডে টানতেছি দেখেন শুধু নিচে আসতেছে। তাহলে আমরা কি পাবো, আমি চাচ্ছি রাউন্ডেড ভাবে, অর্থাৎ আমি টানা বড় করব সমান হারে, চতুর্দিক থেকে যেন গোলাকার বৃত্তর মতো সব দিক থেকে যেন বড় হয়। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, কিবোর্ডের শিফট এবং অল্টার কিবোর্ডের শিফট এবং অল্টার ক্লিক ধরে থাকা অবস্থায়, সরি, কিবোর্ডের শিফট এবং অল্টার ক্লিক ধরে থাকা অবস্থায় দেখেন এবার টানবেন। তাহলে কি হচ্ছে, সমানভাবে সব দিক দিয়ে বড় হয়ে আসতেছে না? জি ভাইয়া। দেখেন সমানভাবে কিন্তু বড় হয়ে আসতেছে, আমি কিবোর্ডের শিফট এবং অল্টার কিন্তু চাপে ধরে টানতেছি। দেখেন প্রোডাক্টটা কিন্তু চলে আসতেছে এই যে। এখন এটা আমরা মুভ টুল, এটা হচ্ছে মুভ টুল, এই মুভ টুল দিয়ে কিন্তু আমরা এটা সিলেক্ট করে নিলাম। দেওয়ার পরে দেখেন এটা আমরা ইচ্ছা মতো মিডিল অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমাদের পেজের মিডিল বরাবর রাখতে পারলাম। এখন আমাদের প্রোডাক্টটা দেখতে ভালো লাগতেছে না? জি। এটা এখন আমরা সেভ করে দিব। এটা কি করব, এখন আমরা সেভ করে দিব ফাইল থেকে। তাহলে এই প্রোডাক্টটা আমরা কিভাবে এখন সেভ করতে পারি, এই ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে সেভ অন এ কম্পিউটার। আমি চাচ্ছি ডাউনলোডে রাখতে, ডাউনলোডে ইনস্টাগ্রাম পোস্ট বা আইজি লিখতে পারি, একই নামে যেহেতু ফাইল হয় না এখানে আইজি লিখতে পারি। দ্যাটস এনাফ। ওকে, তাহলে এভাবে কি আমরা প্রত্যেকে একটা ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করতে পারবো?
জি ভাইয়া পারবো। দেখেন এই পোস্টটা কিন্তু এই যে দেখেন, সরি এখানে কিন্তু আরেকটা যে বিষয়টা আছে এখানে, এই যে দেখেন চলে আসছে। এটা কিন্তু আমরা জেপিজি মোডে সেভ করলাম, ঠিক আছে। সরি, ইনস্টাগ্রাম পোস্ট আইজি, এখানে একটা ছোট্ট একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে কিন্তু আমরা এখানে পিএইচডি ফাইলে সেভ করছি। আমরা পিএইচডি ফাইলে সেভ করা তো এটা আমরা কি করব, জেপিজি মোডে সেভ করব, যেহেতু আমাদের পিএইচডি ফাইল ফটোশপে ইনস্টাগ্রামে অ্যালাউ না। তো এখান থেকে ফাইল থেকে সেভ অন এ কম্পিউটার, দেন এখানে আইজি লিখলাম, এখানে ডাউনলোডটা সিলেক্ট করলাম। এখানে দেখেন এই যে কোন ফরম্যাটে আপনি রাখতে চাচ্ছেন, এই যে পিএইচডি, এখানে দেখেন ফটোশপ পিএইচডি ফরম্যাট। আমি এই ড্রপ ডাউনে যখন ক্লিক দিই, আমরা অবশ্যই এখানে জেপিজি মোডে নিব। এই যে জেপিজি মোড সিলেক্ট করে দেন সেভ। ওকে, এখন আমরা যে রেজুলেশন কত নিয়ে যাচ্ছে, এখানে রেজুলেশন আমি 12 দিলাম, সর্বোচ্চ কোয়ালিটি, দেন ওকে। তাহলে কিন্তু সেভ হয়ে গেল। এখন যদি আমরা ডাউনলোডে যাই, দেখেন এই যে ইনস্টাগ্রাম পোস্ট, ঠিক আছে, এটা কিন্তু ফাইনালি ইমেজ। তাহলে এভাবে প্রত্যেকটা ইমেজ কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে ডিজাইন করতে হয়। এখন যদি এই ইমেজ আমরা পোস্ট করার ক্ষেত্রে দিই, এখান থেকে সিলেক্ট অন কম্পিউটার যদি এখান থেকে দিই, তাহলে কিন্তু আমাদের ইনস্টাগ্রামে পোস্টটা কিন্তু হয়ে যাবে। এখান থেকে ডাউনলোডে যাব, যার পরে ইনস্টাগ্রাম পোস্ট, এই যে দেখেন ইমেজ চলে আসছে। এখন নেক্সটে দিলে কিন্তু চলে যাবে, ঠিক আছে। এই নেক্সটে যখনই ক্লিক দিব, তখন দেখেন ইচ্ছা মতো আপনি কালারিং চেঞ্জ করে নিতে পারেন। দেখেন ইচ্ছা মতো আপনি কালারিং কিন্তু চেঞ্জ করে নিতে পারেন, এখানে ফিল্টারিং করে নিতে পারেন, ঠিক আছে।